আল্লাহর কাছে আবদার করেছিল, আল্লাহ তুমি যাকে আখেরি নবী হিসেবে সৃষ্টি করেছো তিনি তো সমস্ত নবীর সরদার, তার নূর থেকে আসমান তৈরি, তার নূর থেকে জমিন তৈরি, ওনার নূর মুবারক থেকে ফেরেশতা তৈরি, ওনার নূর মুবারক থেকে আসমান এবং বেহেশত তৈরি। আল্লাহ উনি ওই যে গেলেন দুনিয়াতে 40 বছর পর্যন্ত ছিলেন, এরপরে নবুয়তের তিনি প্রচার শুরু করলেন, নবী হিসেবে গেলেন। যখন কেউ ছিল না তখন আমার নবী আল্লাহর কাছে ছিলেন, কিন্তু 40 বছর নিজেকে গোপন রেখেছেন, কিন্তু তিনি তো নবী হিসেবে গিয়েছেন। এরপরে তিনি প্রায় আরো 8-10 বছর তিনি দুনিয়াতে আসেন। ফেরেশতারা বলো, আল্লাহ আমাদেরকে একটু মন চায় না, একটু কি আমরা তোমার নবীকে দেখতে পারবো না? তোমার নবীকে দেখে দেখে দুরূদ শরীফ পড়বো না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, বলে আল্লাহ তুমি যে কথাটা বলেছো আল্লাহ এবং ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে, আল্লাহ একটু সুযোগ দাও না, তোমার নবীকে আসমানে নিয়ে আসো। তিনি কি জমিনের নবী? তিনি তো আসমানেরও জমিনেরও, তিনি তো সাকালাইন, তিনি তো নবীউস সাকালাইন, তিনি মানুষেরও নবী, ইনি জিনের নবী, ইনি ফেরেশতার নবী। আল্লাহ একটু আসমানে নিয়ে আসো। আমার আল্লাহ বলে, আমি মেরাজের রাতে তোমাদেরকে রাসূল দেখার ব্যবস্থা করব। এবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা সংক্ষেপে বলি। আল ইসরা কিতাবে ইমাম বাইহাকি এনেছেন, ইবনে হাজার আসকালানি তিনি এনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি একটা পাথরের উপরে বসো। বলে না কিসের উপরে? তিনি একটা পাথরের উপরে বসলেন বাইতুল মুকাদ্দাসের সামনে। বসার পর আল্লাহ পাথরকে হুকুম দিলেন লিফটের মতো। আপনারা জানেন কাবা শরীফ বানানোর সময় মাকাম ইব্রাহিমের একটা পাথর ছিল, সেই পাথর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন। একবার উপরে গেল পাথর, একবার ডানে গেল বামে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। সেটা এটা এখনো পর্যন্ত বলুন কাবা শরীফের পাশে আছে না নেই? আছে। এটা আলাদা পাথর। বাইতুল মুকাদ্দাসের সামনে একটা পাথর আল্লাহ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসলেন, উপরের দিকে উঠতে থাকো, উঠতেছেন। ডানে বামে দেখলেন, মনোযোগ। নিচের দিকে দেখতেছেন, মানুষ যখন উপরে যায় তার দৃষ্টির সীমা কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায়। সে অনেক কিছু একসাথে দেখে, ঠিক কিনা বলেন? আপনি একটা উঁচু বিল্ডিং এ যদি উঠেন, 20 তলা 30 তলা বিল্ডিং, আপনি পুরা চট্টগ্রাম শহর একসাথে দেখবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, ইনি দুয়ার মতো ঝাপসা দেখে না, স্পষ্ট দেখেছেন। তিনি যখন পাথরের করে উপরের দিকে উঠতেছেন, ইবনে হাজার আসকালানি বলেন, তিনি দেখলেন একটা লোক একটা জায়গায় গুনাহ করতেছে। বলেন না কি করতেছে? গুনাহ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কি ভালো লাগছে না খারাপ?